দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 নবম শ্রেণীর জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সের একটি অরিজিনাল প্রশ্নপত্র শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিটের এই আসল প্রশ্নপত্রটি তোমরা শেষ পর্যন্ত ভালোভাবে দেখো। এখান থেকে আগামীকাল পরীক্ষায় কমন পেতে চলেছো। যারা চ্যানেলে একেবারে নতুন ভিজিট করেছো প্রত্যেকের কাছে অনুরোধ, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা সিলেক্ট করে রেখো, যাতে পরবর্তীতে নতুন ভিডিওর আপডেট আমরা যখনই পোস্ট করব তোমরা পেয়ে যেতে পারো। এবং বিভিন্ন ক্লাসের প্রশ্নপত্র, এডুকেশনাল বিভিন্ন টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলের মেম্বারশিপ অপশানে জয়েন হতে পারো। ওখানে প্রত্যেকটি সাবজেক্টের প্রশ্নপত্র আপলোড করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর এই প্রশ্নপত্রটিতে তোমরা প্রথমে 1 নম্বরের যে এর দাগ সেটাতে দেখতে পাবে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে আবার বাক্যটিকে লেখো। অর্থাৎ একটি প্রশ্ন দেওয়া রয়েছে, চারটি করে অপশান দেওয়া রয়েছে, এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটিকে খুঁজে নিয়ে পূর্ণ বাক্যে আবারও লিখতে হবে। 1 নম্বরের 8টা করতে বলা হয়েছে। এখানে প্রথম 4টে দেখা যাচ্ছে, খুব ভালোভাবে এই 4টি প্রশ্নকে দেখো। নেক্সট তার পরবর্তী 5 থেকে 6 পর্যন্ত দেখা যাচ্ছে। এই 5 থেকে 6 পর্যন্ত খুব ভালোভাবে দেখো। প্রত্যেকটা প্রশ্নে 4টি করে অপশান, বিকল্প প্রশ্নগুলোকেও তোমরা লক্ষ্য করবে এবং অপশনগুলোকে মনোযোগ সহকারে দেখো, তাহলে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। তার পরবর্তী এমসিকিউগুলো এখানে কমপ্লিট হয়েছে। এবং নেক্সট বিদ্যা অতি সংক্ষেপে উত্তর দাও 1 নম্বরের 8টি যে এমসিকিউ পড়বে, সেই 1 নম্বরের 8টির এখানে 2টো আলোচনা করা রয়েছে। এই 1 নম্বরের 8টি তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে প্র্যাকটিস করলে আশা রাখছি উপকৃত হতে পারবে। এই যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এই সেটে কোন কোন স্কুলের পরীক্ষা হচ্ছে অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানিও। নেক্সট তার পরবর্তী দ্বিতীয় পেজ, এই দ্বিতীয় পেজের প্রথমেই তোমরা ওপারে যে দাগটা দেখে এলে বিদ্যাগ, সেই বিদ্যাগের বাকি প্রশ্নগুলো অর্থাৎ 3 থেকে 8 পর্যন্ত প্রশ্নগুলো রয়েছে। এবং তার পরবর্তী সিদ্ধাক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন বা সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও, যে কোনো 4টি, এখানে 5টা দেওয়া রয়েছে। তোমাদের নির্ধারিত 4টিকে সিলেক্ট করে নিয়ে তারপর সেই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 2 নম্বরের 4টে অর্থাৎ 8 নম্বরের টোটাল অ্যান্সার লিখতে হবে। চেষ্টা করো তোমাদের কাছে সব থেকে সহজ বলে মনে হবে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সেক্ষেত্রে কী হবে, উত্তর পত্রে ভুল হওয়ার সম্ভাবনাটা প্রায় থাকবে না এবং একেবারে টু দ্য পয়েন্ট অ্যান্সারটা করে আসতে পারলে তোমরা সম্পূর্ণ নম্বরটি অতি অবশ্যই খুব সহজেই ক্যারি করতে পারবে। এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টেক্সচুয়াল পার্টকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো। এর বাইরেও কোনো প্রশ্ন আসলে তোমরা সেই প্রশ্নের অ্যান্সার একেবারে অতি সহজেই করে আসতে পারবে। তার পরবর্তী ডির দাগ, নিজের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি, এখানেও 5টা দেওয়া রয়েছে। প্রথমেই বলি এই 5টা কিন্তু সম্পূর্ণ বড় প্রশ্ন, তাই প্রত্যেকটা প্রশ্নকে একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেখে খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো। এই 4 নম্বরের 4টে প্রশ্নের অ্যান্সার তোমরা করে আসতে পারলেই 16 নম্বর পাবে। খুব ভালোভাবে নম্বর বিভাজনটিকে দেখে গুরুত্ব অনুযায়ী প্রশ্নপত্রগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এবং এই প্রশ্নগুলো বিভিন্ন স্কুলের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ক্ষেত্রে অরিজিনাল প্রশ্নপত্রে আসতে চলেছে এবং এই প্রশ্নগুলোকে তোমরা বারংবার দেখে যাও। প্রয়োজন হলে যেগুলি রয়েছে সেগুলোর একবার হলেও খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। বারবার বলছি, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই লং কোশ্চেনের জন্য এই প্রশ্নগুলো একেবারে আশানুরূপভাবে প্র্যাকটিস করতে পারো, 100% উপকৃত হতে পারবে। চ্যানেলে যারা নতুন এখনও পর্যন্ত বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রেখো, যাতে পরবর্তীতে নতুন ভিডিওর আপডেট আমরা যখন ভিডিও পোস্ট করব তোমরা সেটি নোটিফিকেশান আকারে পেয়ে যেতে পারো।